ফজু পাগলা বলতেছে আমি যদি 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি, 1 বছর রাজনীতি করতে পারি, সামনে ভোট হলে শিবির আমার সাথে হারিয়ে যাবে। ফজু পাগলা বলছে আমি যদি দল গঠন করি বিএনপির চাইতে আমার দলে লোক বেশি হবে। বিএনপির চিন্তা করা দরকার যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলো। কথা কর না গা, এ সারা জীবন আওয়ামী লীগ করেছে, আর 5ই আগস্টের পরে হয়েছিল হাইব্রিড বিএনপি। আসলে ও আওয়ামী লীগের লোক, এখন জাগার মাল জাগাত ফেরত যেতে চাচ্ছে। তার মানে ও নতুন করে দল গঠন করে আওয়ামী লীগের লোকদের নিয়ে আবারও দেশে বিশৃঙ্খলা করতে চাই। সরকারকে বলতে চাই আর ছাড় দেওয়ার সুযোগ নেই, একে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এ জাতে মাতাল তালে ঠিক। একটা পাগলা আছে ফজু পাগলা, চেনেন না? ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে আর মাথা খারাপ হয়ে গেছে। ফজু পাগলা বলতেছে আমি যদি 1 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারি, 1 বছর রাজনীতি করতে পারি, সামনে ভোট হলে শিবির আমার সাথে হারিয়ে যাবে। এর বয়স হলো 80 বছর, ও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইয়া রাজনীতি করে ভিপি হবে। আবার আজকে বক্তব্য দিয়েছে বিএনপি তাকে বহিষ্কার করেছে। ফজু পাগলা বলছে আমি যদি দল গঠন করি বিএনপির চাইতে আমার দলে লোক বেশি হবে। বিএনপির চিন্তা করা দরকার যে দুধ কলা দিয়ে কাল সাপ পুষলো। কথা কর না গা, এ সারা জীবন আওয়ামী লীগ করেছে, আর 5ই আগস্টের পরে হয়েছিল হাইব্রিড বিএনপি। আসলে ও আওয়ামী লীগের লোক, এখন জাগার মাল জাগাত ফেরত যেতে চাচ্ছে। তার মানে ও নতুন করে দল গঠন করে আওয়ামী লীগের লোকদের নিয়ে আবারও দেশে বিশৃঙ্খলা করতে চাই। সরকারকে বলতে চাই আর ছাড় দেওয়ার সুযোগ নেই, একে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এ জাতে মাতাল তালে ঠিক। পাগল যদি হতো পাবনা পাগলাগার হতো, তাকে চিকিৎসা দেওয়া দরকার ছিল। কিন্তু গতকাল বলছে যে শিবির উৎপত্তির ইতিহাস। শিবির কই থেকে আসলো? বলছিস আল শামসের হলো তালিবের স, রাজাকারের র, আল বদরের ব, এই 3টে মিলে হলো শিবির। এখন বাংলাদেশের জনগণ তো মারাত্মক। ছেলে পেলে চমৎকার জবাব দিয়েছে, ফজু সাহেব আপনি শিবিরের উৎপত্তি বললেন, তো ফজলুর উৎপত্তি বলবেন না? ছেলে পেলে ফেসবুকে ছেড়ে দিয়েছে যে ফিরাউনের ফ, আবু জেলের জ, আবু তালেবের ত, 3টে মিলে হলো ফজলু। কথাকে বোঝেন নাই? যদিও সে মুক্তিযুদ্ধ আমরা তাকে সম্মান করতাম, কিন্তু তার ভিতরে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা বলতে চাই তোমাদের মাথা গরম করে কোনো লাভ নেই। ইসলামের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এই বাংলার জমিনে, মুসলমানদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে চিৎকার করে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে? এরা আবার বলতেছে যে বাংলাদেশের শান্তি কায়েম হবে না, রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। চিৎকার করে বলেন সব সমস্যার সমাধান দিতে পারে কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে তাকাতাকি নাই, কোন দিকে নজর নাই। চুম্বক কিছু কথা আপনাদের মধ্যে বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআন যদি না মানি জমিনের মধ্যে শান্তি আসবে না, এই কথা আল্লাহ কত চমৎকার করে কোরআনের মধ্যে বর্ণনা করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জমিনের ভেতরে কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআন বাদে যারা জীবন পরিচালনা করবে আর শান্তির জিকির করতে থাকবে, এদের জীবনে আমি আল্লাহ তাআলা কোনো শান্তি রাখবো না, বরং মাঈশাতান দঙ্কা, তাদের জীবনটা শান্তিতে ভরে দেব। আর দুনিয়াতে যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরে তাদের কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে জোরে বলেন দেখি শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।